জট খুলল মানিকতলা বিধানসভা উপনির্বাচনে 2021-এর বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের আবেদন মঞ্জুর। জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, ঠিক কি তথ্য উঠে আসছে, কি আপডেটের প্রসঙ্গে? দেখো, 2021 সালে কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী, তিনি পরাজিত হয়েছিলেন সাধন পান্ডের কাছে এবং তারপরে তিনি হাইকোর্টে আবেদন করেন এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা সুপ্রিম কোর্টেও যায়, কিন্তু সেই মামলা প্রত্যাহার করে নিলেন কল্যাণ চৌবে এবং তার ফলে কিন্তু মানিকতলাতে উপনির্বাচনে আর কোনো জট রইল না। যেহেতু তিনি মামলা প্রত্যাহার করে নিয়েছেন আজকে, তারপরে মানিকতলাতে উপনির্বাচন হতে পারবে, বিধানসভার উপনির্বাচন। তবে যেহেতু শিলাদিত্য ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, তার ফলে এই লোকসভা নির্বাচনের সাথে কিন্তু আর উপনির্বাচন হওয়া সম্ভব নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন পরবর্তী সময়, অর্থাৎ লোকসভা নির্বাচন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে কোনো মুহূর্তে উপনির্বাচন করবে এবং সেটা কমিশন ঠিক করবে যে তারা কবে মানিকতলাতে উপনির্বাচন করবে। অর্থাৎ চলতি বছরেই যে মানিকতলায় বিধানসভা নির্বাচনের উপনির্বাচন হতে চলেছে, সেটা কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেল আজকের এই সিদ্ধান্তের ফলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।